উম্মতের রুহানি জামা হলো শরীয়ত, নবীদের আনিত শরীয়ত। উম্মত যখন এই জগতে পদার্পণ করেছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, রুহানি দেহ এখন ছোট, তাই শরীয়তও ছোট, অল্প কিছু মাসালা মাসাইল। আস্তে আস্তে উম্মতের রুহানি বয়স বাড়তে শরীয়তও বড় হচ্ছে, হতে হতে শেষ নবীর শরীয়ত, শরীয়তে মুহাম্মদী যাকে ইসলাম বলা হয়, উম্মতের রুহানি বাড়তি শেষ, এটা শেষ মাপ এসে গেছে। কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার আদর্শ হলো এই উম্মতের রুহানি জামার মাপকাঠি, এটা চলবে কিয়ামত পর্যন্ত। আগের নবীগণ তাদের আনিত রুহানি জামা যাকে শরীয়ত বলে সঠিক ছিল ওই সময়ের জন্য, যখন রুহানি দেহ ছিল ছোট। এখন যদি কেউ ওই রুহানি জামা আগের নবীর শরীয়ত ব্যবহার করতে যায়, এটা এই রুহানি দেহে এখন ফিট হবে না, রুহানি দেহ এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, বেশি থেকে বেশি স্মৃতি হিসাবে রেখে দিতে পারবে তাওরাত ইনজিল, ঘরে মাঝে মধ্যে দেখবে এটা তাওরাত এটা ইনজিল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভরারে জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের সমাবেশগুলোর উদ্দেশ্য কি, এগুলো থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, এই সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা তুলে ধরার আশা রাখছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। কথাগুলো হলো, আমরা এই জগতের জন্য কেউ স্থায়ী নই। অল্প কিছু সময় এখানে অবস্থান করে এখান থেকে আবার বিদায় নিয়ে যাব। এই বিদায় সম্পর্কে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন, মওত তোমাদেরকে ধরেই ফেলবে।
যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো, মওত আমাদেরকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বুঝার বিষয়, কেন ধরবে এবং কিভাবে ধরবে। দুইটি প্রশ্নের উত্তর বুঝার লক্ষ্যে প্রথমে সংক্ষেপে মানব ইতিহাস একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। মানব ইতিহাস হলো আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়্যিদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠ মোবারকে কুদরতি ডান হাত রাখেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি বেরিয়ে আসে। এরপর তার পৃষ্ঠ মোবারকে পুনরায় আল্লাহ পাকের কুদরতি বাম হাত রাখেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি বদকার সন্তান সন্ততি বেরিয়ে আসে। কুদরতি ডান হাতের বরকতে নেককার সন্তান সন্ততি বেরিয়ে আসে, আর বাম হাত রাখার পর বদকার সন্তান সন্ততি বেরিয়ে আসে। এক কথায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি চাই নেককার হোক চাই বদকার হোক বেরিয়ে আসে। এরপর আল্লাহ পাক সকলের থাকার ব্যবস্থা করেন বেহেশতে। কোনো কারণবশত আমাদেরকে বেহেশত থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। রূহ জগতে কতদিন ছিলাম আমাদেরকে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মাতৃগর্ভে। এখানে ছিলাম মাত্র 9 মাস। এখানের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্বজগতে, এখন যে জগতে আছি। এখানে কতদিন থাকব তাও জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কবর জগতে কতদিন থাকব শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলেই সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। এখানে থাকতে হবে 50,000 বছর। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলেই ছিলাম এক পথের পথিক। চাই মুসলিম হই আর মুমিন, হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক। এই স্টেশনগুলো সকলকেই পাড়ি দিয়ে হাসর মাঠে পৌঁছতে হয়েছে। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর আর এক পথে চলতে দেয়া হবে না, একসাথে থাকতে দেয়া হবে না। সেখানে মালিকের পক্ষ থেকে আদেশ আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে চলতে দেয়া যাবে না। আমরা সেখানে 2 ভাগে বিভক্ত হয়ে পড়লাম। এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে।
ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ করুক আমরা সকলেই এ পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে। তৃতীয় আর কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হলো রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। যদি কপাল ভালো থাকে এই ধরনের মাহফিলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে বাপের সুপুত্র হিসাবে নিজকে নিজে পরিচিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ডান পথের পথিক হয়ে জান্নাতে পৌঁছতে পারব। খোদা না করুক যদি এর ব্যতিক্রম ঘটে বাম পথের পথিক হয়ে জাহান্নামে ঢোকা ছাড়া আর কোনো গতি নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ ও হাসর মাঠ, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমার ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, কিন্তু কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি। এমনকি এখন যে জগতে আছি, যদিও মুখে বলে থাকি আমি একসময় বিদায় নিয়ে যাব, এটা আমার মুখের কথা, অন্তরের কথা নয়। না হয় দেখা গেছে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, পিঠ কুজু হয়ে গেছে, এমনকি বিছানায় পড়ে গেছি, নিঃশক্তিতে উঠে বসতেও পারি না। এই সময়ও যদি কেউ আমার সাক্ষাতে আসে তো কি বলি, একটু সুস্থ হওয়ার পর অমুক কাজটি করে ফেলব, একটু সুস্থ হওয়ার পর তোমাদের বাড়ি গিয়েও ঘুরে আসব। তার মানে এখনো আমি আশাবাদী, আমি আবার সুস্থ হব, আমার শক্তি আবার ফিরে আসবে। যদি অন্তর থেকে বলেও থাকি আমি মারা যাব, তারপরও মনে মনে আশা আরও অন্তত বছর 10 তো লাস্টিং করব, মারা গেলে এর পরে 10 বছর পুরিয়ে গেলে আবার 10 বছরের যোগ দেই। আমার অবস্থা হয় হার সবে গোয়াম কে ফরদা তরকে সৌদা কো নাম, हर शबे गोयम के फरदा तरके सौदा को नाम, बाज चो फरदा शवाद एमरोज रा फरदा को नाम। 10-এর পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়োগ ঘটে যায়, আমি আমার ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। তো প্রত্যেকটি ঘাটিতে আমার ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, কিন্তু কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি। শেষ ঘাটে জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, তোমার মওতের সিলসিলা আর ধারার সমাপ্তি ঘটে গেছে, তোমাকে আর কোথাও যেতে হবে না। এই চিরশান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান। এ মানব ইতিহাসের সারসংক্ষেপ। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়েই সফর শেষ, মধ্যখানে কতগুলো স্টেশন পাড়ি দেয়া মাত্র। আশা করি এই ইতিহাসের সারসংক্ষেপ থেকে বুঝতে সক্ষম হয়েছি আমাদের মওত কেন আসে, আমরা কেন মরব। মওত ছাড়া আমাকে কি কেউ কবর দিবেন? তো কবরে যেতে হলে মওত লাগবে। কবর ছাড়া কি হাসর মাঠে পৌঁছতে পারবো? তো হাসর মাঠে পৌঁছতে হলে কবর লাগবে। হাসর মাঠ ছাড়া কি আমি আমার বাস্তব বাসস্থান জান্নাতে পৌঁছতে পারবো? পারবো না। তার মানে জান্নাতে পৌঁছতে হলে আমাকে মরতে হবে, মওত ছাড়া জান্নাতে পৌঁছা যাবে না। এই জন্যই তো সৈয়দনা হজরত ঈসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আবার আসবেন। কেন আবার আসবেন?
তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন মওত ছাড়া, জিন্দা চলে গেছেন। মওত ছাড়া তো জান্নাতে প্রবেশ করা যাবে না। এই মওতের জন্য আবার আসবেন। এখানে একটি প্রয়োজনীয় কথা, আমাদের খ্রিস্টান ভাইয়েরা একটি যুক্তি দিয়ে থাকেন যে শেষে আসে সে বড় হয়। যেমন আজকের মাহফিলে যিনি শেষ বক্তব্য দিবেন তিনি আজকের মাহফিলের বড়। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু শেষে আসবেন, অতএব তিনিই বড়। বড় থাকতে ছোটকে মানার প্রশ্ন আসে না। অতএব ঈসা আলাইহিস সালামকে মানতে হবে, তার খ্রিস্ট ধর্মই মানতে হবে, অন্য ধর্ম মানলে হবে না। যুক্তিটি তো সুন্দরই শোনা যায়। এখানে বুঝার বিষয়, ঈসা আলাইহিস সালাম কি শেষে আসবেন না আবার আসবেন? তিনি আবার আসবেন, একবার তো এসে গেছেন। যেমন ধরুন, আমরা যদি রোগাক্রান্ত হই, প্রথমে কি সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই? না, প্রথমে ছোট ডাক্তার। ওনার দ্বারা সেরে গেলে ভালো কথা, না সারলে আরও বড় ডাক্তার, না সারলে আরও বড় ডাক্তার, শেষ পর্যায়ে গিয়ে একেবারে সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই। বড় ডাক্তার শেষে আসেন, ঠিক কথা। তার আগে যে ছোট ছোট কতগুলো ডাক্তার এসে গেছেন, একজন ডাক্তার ভুলে তার একটি যন্ত্র রোগীর বিছানা রেখে চলে গেছেন। চেম্বারে যাওয়ার পর মনে পড়ছে, আরে আমার এই যন্ত্র তো রয়ে গেছে রোগীর বিছানায়। উনি আবার ফিরে আসছেন ওই যন্ত্রটি নেওয়ার জন্য। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে গেছেন। ছোট ডাক্তার যে আবার আসলেন, ওনার কি পরে আসা হলো না আবার আসা হইল? আবার আসা হইল। আবার আসার কারণে কি ইনি বড় ডাক্তার হয়ে গেছেন? না, বড় ডাক্তার তো পরে এসে গেছেন। হ্যাঁ, ইনাকে আবার আসতে দেখে রোগী সুযোগ পেয়ে একটু উপকৃত হয়ে গেছে। ডাক্তার সাহেব যখন এসেছেন, ওই বড় ডাক্তারের এই প্রেসক্রিপশন এটা একটু আমাকে ভালো করে বুঝিয়ে দিয়ে যান। উনি এসেছেন নিজের প্রয়োজনে যন্ত্র নেওয়ার জন্য। হ্যাঁ, রোগীর অনুরোধে বড় ডাক্তারের প্রেসক্রিপশন ভালো করে বুঝাই দিয়ে গেলেন, এতে রোগী উপকৃত হয়ে গেল। নবীগণ হলেন উম্মতের রুহানি ডাক্তার। ছোট ছোট ডাক্তার, ছোট ছোট নবী এসে গেছেন। শেষ নবী এসেছেন, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, ডাক্তারেরও ডাক্তার। বরং এমন ডাক্তার যার সুদৃষ্টি পড়লে রোগীও ডাক্তারে পরিণত হয়। जो न थे खुद राह पर गैरों के हादी बन गया, जो न थे खुद राह पर गैरों के हादी बन गया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ওনার সুদৃষ্টিতে সোয়া লক্ষ সাহাবা কেরাম উম্মতের রুহানি ডাক্তার হয়ে গেছেন। ইনি সর্বশেষ এসেছেন, সবচেয়ে বড় ডাক্তার। এদিকে ঈসা আলাইহিস সালাম তো আগে এসে গেছেন ঠিক, বিদায় নেওয়ার পরে দেখলেন মওত তো রয়ে গেছে, মওত তো নিয়ে আসেনি। এটা ছাড়া তো আমি জান্নাতে ঢুকতে পারবো না। আবার আসছেন মওতের জন্য, এটা নিজের প্রয়োজন। হ্যাঁ, উম্মত তাকে দেখতে পেয়ে যে হুজুর যখন আসছেন, ওই শেষ বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন ও হাদিস, এই যুগের সাথে মিল দিয়ে আমাদেরকে একটু বুঝাইয়ে যান। তিনি 7 বছর যাবৎ শেষ ডাক্তার, বড় ডাক্তারের কোরআন ও হাদিস বুঝাবেন। এসেছেন কিন্তু নিজের দরকারে, সেটা মওত। মধ্যখানে উম্মত উপকৃত হয়ে গেছে। তাহলে উনি তো শেষে আসলেন না, বড় ডাক্তার তো হলেন না। বড় ডাক্তার যিনি শেষে এসেছেন, খাতামুল আম্বিয়া, খাতামুর রসুল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু শেষে এসেছেন তো তিনিই বড়, অতএব তাকে মানতে হবে, আগের ছোট ডাক্তার মানলে হবে না। এখানে আবার তারা বলেন আগের নবীগণ হক না বাতিল। আমাদের কি আকীদা? হক, সকল নবী হক, একজনও বাতিল নন।
যখন তোমাদের আকীদা সকল নবী হক, তো ঈসা আলাইহিস সালামও নবী, তিনিও হক, তো হক মানতে অসুবিধা কোথায়? খ্রিস্ট ধর্ম মানতে সমস্যা কোথায়? এই ধর্মই তো মানা যায়। আরেক যুক্তি পরিষ্কারভাবে বুঝার লক্ষ্যে একটি দৃষ্টান্ত বুঝে নিন। আমরা যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিনও তো আমাদেরকে একটি জামা পরানো হয়েছিল। নবজাত শিশুকেও জামা পরানো হয় প্রথম দিন। এই প্রথম দিনের জামা বানাইতে কতটুকু কাপড় লাগে? 1 গজের হয়তো 4 ভাগের 1 ভাগ। এই বাচ্চার বয়স যখন 6 মাস হয়, এখন তার জন্য জামা বানাইতে কাপড় লাগে আধা গজ। বাচ্চার বয়স যখন 6 বছর, এখন লাগে 1 গজ। বয়স যখন 12 বছর, এখন লাগে 2 গজ। বয়স যখন 30 বছর, এখন লাগে 3 গজ। এই 30 বছর পর্যন্ত মানুষের দৈহিক বাড়তি চলতে থাকে, এরপরে আর মানুষ বাড়ে না, বড় হয় না, শেষ। এখন জামা বানাইতে হলে টেইলারের কাছে যাওয়ারও দরকার হয় না। ওই 30 বছরের জামাটি পাঠিয়ে দিলে, ওই জামার মাপে বানাই দিলেই জামা আমার দেহে ফিট হয়। এটা শেষ মাপ। এক ব্যক্তির আম্মা তার প্রথম দিনের জামা থেকে নিয়ে 30 বছর পর্যন্ত সকল জামা সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই বেচারা 40 বছর বয়সে সব জামাগুলো বের করে দেখে বলে ইন্না লিল্লাহ। এই 1 বিঘত লম্বা একটা জামা বানাইলো টেইলার, আবার 1 হাত লম্বা জামা বানাইলো, 2 হাত লম্বা বানাইলো। এরা টেইলারও নয়, টেইলারের জাতও নয়। আমার জামা বানাইতে কাপড় লাগে 3 গজ, আর হে 1 গজের 4 ভাগের 1 ভাগ দিয়ে জামা বানাইছে। আধা গজ দিয়ে জামা বানাইলো, 1 গজ দিয়ে বানাইলো, 2 গজ দিয়ে বানাইলো। টেইলারও নয়, টেইলারের জাতও নয়, একটা জামাও হয়নি। সব টেইলার ভুল। তার এই মন্তব্যটা ঠিক না বেঠিক? বেঠিক, ঠিক নয়। সব টেইলার সঠিক ছিল, টেইলারের জাত ছিল। তো যদি সঠিক হয় তাহলে আমার প্রথম দিনে জামা আমি এখন গায়ে দিব, যেহেতু টেইলার তো হক সঠিক ছিল। পারবে গায়ে দিতে? পারবে না। টেইলার হক ছিল, সঠিক ছিল, তারপরও তার বানানো জামা এখন গায়ে দেয়া যাবে না। কেন যাবে না? দেহ এখন বড় হয়ে গেছে, ওই প্রথম দিনের জামা এই দেহে এখন ডুববে না। তারপরও যদি ব্যবহার করতে চায়, বেশির থেকে বেশি নাক মুছতে পারবে, নাক মুছে ফেলে দিতে হবে। হ্যাঁ, বেশির থেকে বেশি স্মৃতি হিসাবে রেখে দিতে পারবে ঘরে, যে এটা আমার প্রথম দিনের জামা, এটা 6 মাস বয়সের জামা, এটা 6 বছর বয়সের জামা, এটা 12 বছর বয়সের জামা। স্মৃতি হিসাবে ঘরে রাখা যাবে, ব্যবহার করার যোগ্য নয়। ব্যবহার করতে হলে 30 বছরের যেই মাপ, এই মাপেই এখন জামা ব্যবহার করা লাগবে, অন্য মাপ দিলে চলবে না। এবারে আসুন, উম্মতের রুহানি জামা হলো শরীয়ত, নবীদের আনিত শরীয়ত। উম্মত যখন এই জগতে পদার্পণ করেছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, রুহানি দেহ এখন ছোট, তাই শরীয়তও ছোট, অল্প কিছু মাসালা মাসাইল। আস্তে আস্তে উম্মতের রুহানি বয়স বাড়তেছে, শরীয়তও বড় হচ্ছে। হতে হতে শেষ নবীর শরীয়ত, শরীয়তে মুহাম্মদী, যাকে ইসলাম বলা হয়, উম্মতের রুহানি বাড়তি শেষ। এটা শেষ মাপ এসে গেছে। কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার আদর্শ হলো এই উম্মতের রুহানি জামার মাপকাঠি। এটা চলবে কিয়ামত পর্যন্ত। আগের নবীগণ তাদের আনিত রুহানি জামা, যাকে শরীয়ত বলে, সঠিক ছিল ওই সময়ের জন্য, যখন রুহানি দেহ ছিল ছোট। এখন যদি কেউ ওই রুহানি জামা আগের নবীর শরীয়ত ব্যবহার করতে যায়, এটা এই রুহানি দেহে এখন ফিট হবে না, রুহানি দেহ এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, বেশি থেকে বেশি স্মৃতি হিসাবে রেখে দিতে পারবে তাওরাত ইনজিল ঘরে, মাঝে মধ্যে দেখবে এটা তাওরাত, এটা ইনজিল। তাও সঠিক তাওরাত ইনজিল তো নেই, সব পরিবর্তন হয়ে গেছে। তারপরও স্মৃতি হিসাবে রাখতে পারবে, ব্যবহার উপযোগী রয়নি। তারপরও যদি কেউ ব্যবহার করতে চায় তো কেমন হবে? এক বেটা টেইলারের কাছে কাপড় নিয়ে গেছে জামা সিলাইতে, দেহের মাপটাপ দিয়ে বাড়ি আসতেছে। আধা পথে আসার পরে মনে পড়ছে
একটু কাপড় তো বাঁচতেও পারে, টেইলার তো কিছু বলল না। একটু কাপড় বাঁচলে জামার সাথে একটি টুপিও তো হতে পারে। আবার ফিরে গেছে টেইলারের কাছে, টেইলার সাহেব কি জামা সিলানোর পর কি একটি টুপিও সিলানো যাবে? কয় জি যাবে। তাহলে জামার সাথে একটি টুপি সিলাই দিবেন। আচ্ছা, আবারও আধা পথে আসার পর ওই কথা মনে, টুপি তো দুইটিও হতে পারত, টেইলার তো কিছু বলল না, তা কাপড় চুরি করার বুদ্ধি। আবার ফিরে গেছে, টেইলার সাহেব কি জামার পরে কি দুইটি টুপি সেলাই করা যাবে? কয় জি যাবে। তাহলে টুপি দুইটি সেলাই করে দিবেন। আচ্ছা, আবারও আধা পথে আসার পর ওই কথা মনে, টুপি তো তিনটিও হতে পারত, টেইলার তো কিছু বলল না, বাকি কাপড় তো সে চুরিয়ে করবে। আবার ফিরে এসে টেইলার সাহেব জামার সাথে কি তিনটি টুপি সেলাই করা যাবে? কয় জি যাবে। তাহলে তিনটি সেলাই করবেন। এইভাবে 10 বারে 10 টুপির অর্ডার। 11 বারের সময়ও আধা পথে আসার পর আবারও ওই কথা মনে, টুপি তো 11টিও হতে পারে, টেইলার তো কিছু বলল না, বোধহয় চুরিয়ে করো। কয় থাক, এখন আবার ফিরে যেতে শরম লাগে, 10 টুপির অর্ডার হয়ে গেছে, আর কয়টা? আমার জীবন যাবে 10 টুপিতে, আর দরকার নেই, বাকি কাপড় চুরি করলে করুক। ফিরে আর আসেনি। ডেলিভারির তারিখে আসছে, জামা নিবে, টুপিও 10টি নিবে। টেইলার জামা বুঝিয়ে দেওয়ার পর টুপিও 10টি বুঝিয়ে দিলেন, তবে টুপির সাইজ হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। 10 টুপি ছোট ছোট 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। বেচারা ক্ষিপ্ত হয়ে কই এটা কী বানাইলেন? কই টুপি বানাইছি। টুপি হয়েছে? কেন হয় নাই? টুপির যে সুরত, এই সুরতে তো হয়েছে। হ্যাঁ, সাইজে ছোট, এই না বেশ কম, টুপি তো হয়েছে। তো টুপি হইলে কি লাভ? এটা কি আমার মাথায় লাগবে? কই জি লাগবে। কি বলেন, পাগল নাকি? 1 ইঞ্চি বা 1 ইঞ্চি টুপি মাথায় লাগে? লাগবে। কিভাবে লাগবে? বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি টুপিগুলো সুতার মধ্যে গেঁথে ঘরের দুয়ারে ঝুলাইয়ে রাখবেন। ঘরে ঢুকতেও একবার মাথায় লাগবে, বাইরে হইতেও মাথায় লাগবে। তো এই মাথা লাগলে কি লাভ হবে? তো এই টুপি যেরকম ঘরে ঢুকতে মাথায় লাগবে, বাইরে হইতে মাথায় লাগবে। আগের নবীদের দিনগুলোও যদি এখন কেউ মানতে যায় তো এরকম ঝুলে রাখতে পারবেন, ঢুকতেও মাথা লাগবে, বের হইতেও মাথা লাগবে। এটা উম্মতে রুহানি দেহে লাগবে না, দেহ এখন বড় হয়ে গেছে। यतीमे के ना कर दकर आदुरुस्त कुतुब खाना ए चांद मिल्लत बसोस्त। एक यतीम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের আনিত রুহানি জামায় আগের সকল জামাগুলো রহিত করে দিয়েছে। ওই দিন এখন আর চলবে না, সব রহিত হয়ে গেছে। এখন যদি নাজাত পেতে হয়, জান্নাত পেতে হয়, দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জীবন পেতে হয়, তো একমাত্র দিন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন এখন চলবে না, সব রহিত। যাই হোক, বলার উদ্দেশ্য, আমরা মারা যাই, মৌত আসে কেন? জান্নাতে ঢুকার জন্য। তাহলে মৌত আনন্দের বিষয় না আতঙ্কের বিষয়? আনন্দের বিষয়। আসল বাড়িতে যাব মৌতের মাধ্যমে, এটা আনন্দের বিষয়, আতঙ্ক নয়। কেমন আনন্দ? হজরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলী চেহারায় চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর সবসময় দেখি চেহারায় চিন্তার ছাপ, রং তামাশা করতে দেখি না, হাসি খুশি করতে দেখি না, পেটে কোনো ব্যথা বুথা আছে? হ্যাঁ ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায় ব্যথা? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বোঝো না? এক সময় জান্নাতে ছিলাম আমার আল্লাহর কাছে, তিনি আমার বাস্তব বন্ধু, এখন দূরে সরে গেছি। বাস্তব বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে যায়, সে কখনো হাসি খুশি করতে পারে না, সবসময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধু সাক্ষাৎ পাবে। আমিও চিন্তায় মগ্ন, কবে আবার আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ ঘটবে, দিদার হবে, ওই চিন্তায় চিন্তিত। তো খুশি কোন দিন? তো জবাব দিতেছেন, খরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাওয়াম, খরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাওয়াম, রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजर कर दम के गारा यद बसारे ईद में रोजे
তাদের মায় কাদা সাদান গজল খাবে রাওয়াম, তাদের মায় কাদা সাদান গজল খাবে রাওয়াম। ও প্রশ্নকারী, অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে পড়ে, বন্ধু কখনো হাসি খুশি করতে পারে না, চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুর দিদার হবে, সাক্ষাৎ ঘটবে। আমিও আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আছি বিদায় সব সময় চিন্তায় মগ্ন থাকি কবে আবার সাক্ষাৎ ঘটবে, কবে দিদার নসিবে জুটবে। ও প্রশ্নকারী, যেদিন আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, রূহ দেহ ত্যাগ করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে, ওই দিন হবে আমার বাস্তব খুশির দিন। আমি ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি। মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলবো। নজরে কর দামকে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে, নজর কর দামকে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে, তাদের মায় কাদা সাদান গজল খাবে রাওয়াম, তাদের মায় কাদা সাদান গজল খাবে রাওয়াম। আমরা তো ওই দিনকে আতঙ্কের দিন মনে করি, আর উনি বলতেছেন ওইটা হলো আমার আনন্দের দিন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হজরত খাজা মওদুদ চিশতি রাহেমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজও হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি আছে। তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লেখা আছে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন ওড়ে? হায়াতের বাধার কারণে বন্ধুর সাক্ষাৎ পাইনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা দেরি করবে, দেরিতে আর সহ্য হয় না। रोजे के मन और या शवाम, जिसमें बगजाराम सरासर जा शवाम, जिसमें बगजाराम सरासर जा शवाम। কি আনন্দ, কি ফুর্তি, উড়ে গিয়ে কবরে ডুববে, দেরি সহ্য হয় না। তো কথাগুলো সামনে আসলে যারা যুক্তির গোলাম, এগুলো মৌলবীদের বানানো কথাবার্তা, যুক্তিতে ধরে না। সকল কথা সকলের যুক্তিতে না ধরাই যুক্তিসঙ্গত কথা। সকল কথা সকলের যুক্তিতে ধরলে দুনিয়াতে মতানৈক্য সৃষ্টি হতো না, সব একমতে চলত। এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। যখন আমরা উদর জগতে ছিলাম, এই বিশ্বজগতের কিচ্ছা কাহিনী মায়ের পেটের সন্তানকে শুনাইলে সে বিশ্বাস করবে। তাকে যদি বলা হইতো, বেটা তুমি এই জায়গার জন্য স্থায়ী নও, এখানে বেশির থেকে বেশি 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেল গাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মায়ের পেটের শিশু জীবনও বিশ্বাস করবে? সে বলবে এগুলো সব পাগলের প্রলাপ। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট দৌড়ার কথা, রেলগাড়ি চলার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের প্রলাপ। কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর এখন দেখবে সব বাস্তব, প্রলাপ ছিল না। তো তখন কেন প্রলাপ মনে হয়েছিল? তখন সে এক জগতে ছিল, এটা আরেক জগতের কথা, তাই তার যুক্তিতে ধরেনি। আমরা আছি এক জগতে, কবর জগৎ আরেক জগৎ, ওই জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। কিন্তু মানতে হবে 1.25 লক্ষ মহামানবের সাক্ষী, যারা জীবনে কোনোদিন মিথ্যার ধারে কাছে যাননি, ফুলের ন্যায় পরিষ্কার স্বচ্ছ জীবনের মালিক, কলঙ্ক মুক্ত। 1.25 লক্ষ পেগাম্বরের সাক্ষী, মিথ্যা হওয়া সম্ভব নয়। 2-4 জনে বললে হয়তো সন্দেহ থাকত।
বরং আমরা তো দেখি এক জগতে থাকার পরেও এক এলাকার কথা আরেক এলাকার যুক্তিতে ধরে না। যেমন আমরা স্থল জগতে আছি, জল জগতে কিছু প্রাণী বসবাস করে, তাদেরকে স্থল জগতের কিছু কিচ্ছা কাহিনী শুনাইলে এরা বিশ্বাস করবে। এক বেটা বড়শি ফেলছে দিঘিতে, খালি বড়শি ফেললে মাছ ধরে? বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। ফেলার পর দূর থেকে একটি বড় কাতল মাছ দ্রুত গতিতে আসতেছে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করে, কাতল ভাই, এত দ্রুত গতিতে কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওটা খেতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছ ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল বলে, কোথায় বিপদ? যেখানে খাবার দেখতেছ এখানেই বিপদ। ধোঁকা দিয়ে নিজে খাওয়ার বুদ্ধি। কাতল ভাই, ভুল বুঝতেছ, এখনো হাত জোড় করে বলছি ফিরে যাও, জীবন হারাইও না। কাতল বলে, আমি দেখতেছি গ্রানযুক্ত সুস্বাদু খাবার, গ্রান পেয়েই তো আমি আসতেছি, বিপদের নাম নিশান আওতো নেই, কোথায় বিপদ? পুঁটি বলছে, কাতল ভাই, এটা আসলে খাবার নয়। আমি দেখতেছি খাবার, তুমি বলো খাবার নয়, তো এটা কি? এটা খাবারের আবরণ। কি অর্থ? দেখো ভাই, এই বিষয়ে তুমি লেখাপড়া করো নাই, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি এই বিষয়ের একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। এই আবরণের ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আর একটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? পুঁটি বলছে, তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পাইলে কি হবে? টের পাইলে সে বড়শি টান মারবে। তো টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। তো কাঁটা গালে বিঁধলে কি হবে? কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে, ব্যথা। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? এর আগে তো জীবনে কাঁটা গালে বেঁধেনি, অভিজ্ঞতা নেই, তা জিজ্ঞেস করে ব্যথা কি? পুঁটি বলে, ব্যথা কি এটা বোঝানো যায় না, যখন শুরু হয় এমনিতেই বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞেস করে, সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটপট ছটপট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো বটি দাঁড়াই আছে। বটির এখানে কি কাজ? বটির প্রথম কাজ তোমার দেহের আঁশ এবং চামড়াগুলো খসে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপরে তোমার এই টুকরোগুলোকে ডুলা, খলয় কিংবা গামলায় রেখে নদীর ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম! তারপর কি হবে? তারপর দেখবে এদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম উথলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে আর যায়? তো তোমার একটি একটি টুকরো ওই গরম তেলে ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা? কয় সাক্ষাতের ধরন কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে।
এই কাঁটা চামচ দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো ওই সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। সেখানে ঢুকলে কি হবে? সেখানে ঢুকলে দেখবে একটি মেশিন ফিট করা আছে, যাকে হজমি শক্তি বলা হয়। এই মেশিনে তোমাকে চুরমার করে পায়খানা বানায় ফেলবে, পায়খানা। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বের হওয়ার কথা শুনে কাতল অট্টহাসি দেয় আর বলে, তাহলে সমস্যা কিসের? বের হয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেড় দুনিয়ার সফর হবে, কত শহর বন্দর দেখা হবে, ভালো হইতে অসুবিধা কি? পুঁটি বলে, না, দেশ দুনিয়ার সফর হবে না, শহর বন্দরও দেখা হবে না। তাহলে কি হবে? তার 1-2 দিন পর তুমি মাটি হয়ে যাবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? কাতল বলে, 4 আনার মোল্লা পুঁটি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে, তিরস্কার কর। পুঁটি বলছে, কাতল ভাই, আমাকে ভুল বুঝতেছ, শত্রু ভাবতেছ। আমি তোমার শত্রুময় শুভাকাঙ্ক্ষী, এখনো সময় আছে। হাত জোড় করে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও 4 আনার মোল্লা পুঁটি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না, দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমি শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার শান হলো रहे बाहरों में आज़ाद वतन सूरत माही, रहे बाहरों में आज़ाद वतन सूरत माही। আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, 4 আনার মোল্লার নেই। তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁটি হাত জোড় করে পায়ে ধরে ফেরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমির মেরে পুঁটিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ কার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটিও আর বাকি রইল না। এবার দেখে নিচে ধারালো বটি দাঁড়াই আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। কাতল এখন চোখের পানি ছাড়ে আর কাঁদে। পুঁটিকে স্মরণ করে, হায় রে পুঁটির কথা কেন শুনলাম না, যদি শুনতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে বিরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে, সময় তো চলে গেছে। তেমনিভাবে দুনিয়ার কাফের মুশরিক মোরতাদ নাস্তিক আর বেঈমানের গোষ্ঠীরা দ্রুত গতিতে ছুটে চলছে জাহান্নামের পথে। আলেম সমাজ জিজ্ঞেস করে, ভাই এত দ্রুত গতিতে কোথায় যাও? তো সিনেমা হলে ঢুকতে যাই, টেলিভিশনের আসরে অশ্লীল ছবি দেখতে যাই, ঘুষের পয়সা আনতে যাই, সুদের পয়সা আনতে যাই। ওলামায়ে কেরাম কাকুতি মিনতি করে ফিরানোর চেষ্টা করেন, খবরদার খবরদার, সিনেমা হলে ঢুকলে, টেলিভিশনের আসরে বসলে অল্প সময়ের জন্য হয়তো তোমার চোখ জুড়াবে। মনে রাখো, কাল হাসর মাঠে, কাল কিয়ামতের মাঠে সীসাকে আগুন দিয়ে জ্বালাইয়ে পানির মতো নরম করে তোমার এই চোখে ঢেলে দেয়া হবে। খবরদার খবরদার, ঘুষের পয়সা সুদের পয়সা আনলে অল্প সময়ের জন্য পকেট গরম হতে পারে,
মনে রাখবে, সুদ খাওয়ার জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ঘুষ খাওয়ার জাহান্নামের জ্বলন্ত কয়লা খাওয়া এক কথা। খবরদার খবরদার, ফিরে আসো ফিরে আসো। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা চোখ রাঙ্গা করে আর বলে, ও চারানার মোল্লা, ১৫০০ বছর আগের পুরানো কথা নিয়ে এসেছো এই বিজ্ঞানিক যুগে আমার কাছে, এই আধুনিক বিশ্বে আমার কাছে। তুমি কি জানো না, আজ থেকে ৫০ বছর পূর্বে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূর চন্দ্রে পৌঁছে গেছি আমরা। পৃথিবী থেকে ৮ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যোগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি মাত্র ১৭ মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম, আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না, আযাবের ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছল না। ও চারানার মোল্লা, পাগলের প্রলাপ কেন বকছো? তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, চারানার মোল্লার নেই। এত তিরস্কারের পরেও আলেম সমাজ ফিরানোর চেষ্টা করে। রাতের অন্ধকারে মাওলার দুয়ারে তাহাজ্জুদের পর সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। মোশে কানা জিন্দেগি সে দিল তু আব ঘবরা গেয়া। মাওলা, তোমার বন্দারা জাহান্নামের পথে চলছে দ্রুত গতিতে, আমার সাধ্য অনুপাতে ফেরানোর চেষ্টা করেছি, বন্দা ফিরে না। মাওলা, বন্দার অন্তর তো তোমার কুদরতি হাতে, তোমার দরবারে ফরিয়াদ, এ বন্দার অন্তরটা একটু তোমার দিকে ফিরিয়ে দাও না। বসরো জোড়ে কলবই কারে তোরা, কলবহা কাল্লেব তোফাইলে মোস্তফা, কলবহা কাল্লেব তোফাইলে মোস্তফা। তারপরও বান্দা ফিরে না। প্রলাপ মনে হয়, কবর জগতে গিয়ে দেখো সত্য কি অসত্য। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে লিখেছেন, এমনই এক নাস্তিক সফর করতেছে, পথে এসে গেছে নদী, পাড়ি দেওয়ার জন্য খেয়া নৌকায় উঠেছে। কিছু দূর যাওয়ার পর মাঝিকে প্রশ্ন করে, এই মাঝি বেটা, বলো তো নদীতে জোয়ার ভাটা কেন হয়? মাঝি বলছে, স্যার, আমি মূর্খ মানুষ, জোয়ার ভাটা কেন হয় এগুলো আমি বুঝি টুঝি না। আহা, জীবন শেষ করেছ নদীতে, নদীতেও জোয়ার ভাটা কেন হয় বোঝো না? তোমার জীবনের তো চারা নাই, বৃথা। আর একটু দূর গিয়ে আবার, এই মাঝি বেটা, বলো তো সাগরে পানি লবণাক্ত কেন? স্যার, আগেই বলেছি মূর্খ মানুষ, সাগরে পানি কেন লবণাক্ত আমি এগুলো বুঝি না। আহা, পানিতে জীবন শেষ করেছ, সাগরের পানি কেন লবণাক্ত হয় বোঝো না? জীবনে তো আটা নাই, বৃথা। আর একটু পরে আবার, এই মাঝি বেটা, বলো তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? স্যার, জমিনে থেকে জমিনের খবর দিতে পারলাম না, আকাশের খবর দিব। আহা, তোমার জীবনের তো 12 আনাই, বৃথা। এতক্ষণে নৌকা নদীর মধ্যখানে পৌঁছে গেছে। হঠাৎ ঈশান কোণ থেকে কালবৈশাখীর ঝড় আরম্ভ হয়। ঢেউয়ের পর ঢেউ, তরঙ্গের পর তরঙ্গ নৌকায় ধাক্কা মারছে, নৌকা হাবুডুবু খাচ্ছে। নাস্তিকের চোখ এরকম বড় বড় লাল রঙের করছে। মাঝে বলছে, কি স্যার, আমাকে ধরবেন নাকি? কই, কি এই সময় আমার সাথে মজাক করো? না স্যার, প্রশ্নের উত্তর দিতে পারলাম না। চোখ না হয় এত বড় করছেন কেন, লাল করছেন কেন? দেখো না ঝড় উঠেছে যে। তো স্যার, ঝড় উঠলে কি হবে? ঝড় উঠলে নৌকা ডুববে না। তো স্যার, নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা ডুবে মরবো না। তো স্যার, কেন মরবেন? সাঁতার জানেন না, সাঁতার শিখেননি? না রে মাঝি, আমি তো সাঁতার শিখিনি, আমি তো সাঁতার জানি না। মাঝি সুযোগ পেয়ে বলছে, বাঁচলে এবার আমার কথা হিসেবে কর পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। ও বুদ্ধিজীবী, ও নাস্তিক, এতক্ষণ যাবৎ 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, ওই 4 আনা দিয়ে সাঁতার কেটে নদীর কূলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এই 4 আনার সাঁতার না শিখার দরুন তোমার জীবনের 16 আনাই এই নদীতে তলিয়ে যাচ্ছে। তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। তেমনিভাবে
এই কথিত নাস্তিক আর বুদ্ধিজীবীরা আলেম সমাজকে 4 আনার মোল্লা বলে গালি দেয়। কবর নামক নদী যখন পাড়ে দিতে আরম্ভ করবে, প্রথম তরঙ্গ ধাক্কা মারবে মার রব্বুকা, ও নাস্তিক তোর পালনকর্তাকে, তাকে চিনস কিনা পরিচয়টা দিয়ে যা। দুনিয়া থাকাকালীন মনে করতো ব্যবসা আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, চাষাবাদ আমাকে খাওয়ায়, আবার পালনকর্তাকে জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আফসোস কে আমার পালনকর্তা, তাকে আমি চিনি না। পালনকর্তা আছে একজন, চিনি না। একজন মহিলা এক হুজুরকে দাওয়াত করছে, খানা খাওয়াবে। হুজুর যাওয়ার সময় একটা ছোট বাচ্চাও সাথে নিয়ে গেছেন। মহিলা পর্দানেশীন, ঘরের মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর পর্দার আড়ালে হুজুরকে বসতে দিল। পর্দার নিচ দিয়ে মহিলা বিরিয়ানির গামলা ঠেলে দেয়, মাছের পেয়ালা ঠেলে দেয়, গোশতের বাটি ঠেলে দেয়, হুজুর খায়। ছোট ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে তাকাইয়ে আশ্চর্য হয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করেন, এই বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? পর্দা দেখি। কি হয়েছে পর্দার? হুজুর দেখেন না, পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এই পর্দা মহিলা পাইল কই? আমরা যদি এমন একটি পর্দা পাইতাম, বিরিয়ানি মাছ গোশত বের করতাম আর খাইতাম, আর চিন্তা ফিকির ছিল। হুজুর বলে ব্যাককলের ঘরে ব্যাককল, এই পর্দার ভিতর থেকে বের হয়। তোর দূরদর্শিতার অভাব, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই দেখছিস পর্দা থেকে বের হয়। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, ও ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে, বিরিয়ানি আর মাছ গোশত বের করতে পারে। যাদের দূরদর্শিতার অভাব, তারা মনে করে জমিন আমার রিজিক দেয়, ব্যবসা রিজিক দেয়, চাকরি বাকরি রিজিক দেয়। যাদের দূরদর্শিতা আছে তারা দেখে এগুলো সব পর্দা, পিছনে আমার মাওলার কুদরতি হাত। ই সবব হা দর নজর হা পর্দা হাস্ত, দর হাকিকত ফাড়েলে হার শায়ে খোদাস, দর হাকিকত ফাড়েলে হার শায়ে খোদাস। আমার মাওলা পিছন দিয়ে না দিলে জমির বাফের ক্ষমতা নেই রিজিক দিতে পারে, ব্যবসার বাফের ক্ষমতা নেই রিজিক দিতে পারে। যদি এগুলিও দিত, জমির ফসল কখনো নষ্ট হইত, ব্যবসা কখনো লস হইত। আমার মাওলা ঠেলে দেয়। তো যে মাওলাকে চিনে নেয়, দেখে নেয়, জবাব দিবে আমি চিনি না কে রিজিক দাতা। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে ওয়ামা দিনুকা, ও নাস্তিক তোর দিন ধর্ম কি ছিল পরিচয় দেই। দুনিয়া থাকাকালীন দিন ধর্মের ধারেনি, জবাব দিবে চিনি না আমার দিন ধর্ম কি ছিল। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে অমান নবীকা, ও নাস্তিক তোর নবী কে ছিলেন, তাকে চিনস কিনা পরিচয় দে। দুনিয়া থাকাকালীন যে নবীর তরিকার ধারেনি, উল্টা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, নবীকে নিয়ে কটাক্ষ করেছিল, জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আফসোস কে আমার নবী, আমি তাকে চিনি না। সুযোগ পেলে আলেম সমাজ বলতে পারবেন, বাসলে এবার আমার কথা হিসেবে কর পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। ও নাস্তিক, দুনিয়া থাকা অবস্থায় 4 আনার মোল্লা বলে আমাদেরকে গালি দিতে, ওই 4 আনার ইমান দিয়ে সাঁতার কেটে কবর নামক নদী পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আনার ইমান না শাখার দরুন, না শিখার দরুন আমরা তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনাই কবর নামক নদীতে তলিয়ে যাচ্ছে, ওর নিচেই তো হলো জাহান্নাম। বাসলে এবার আমার কথা হিসেবে কর পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। তো এই মাহফিলগুলো এই জন্য হয় যাতে আমাদের জীবনটা ধন্য হয়, আমাদের মত আনন্দদায়ক হয়, আতঙ্কময় না হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মতকে আনন্দময় করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।